এরপরে 5 নম্বরে আল্লাহর নবী যেটা দেখলেন, আরেক শ্রেণীর মানুষ যাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের চেহারাগুলো অনেক বড়, তাদের দেহ অনেক বড় বড়, তো ওদের পেটগুলো অনেক বড়, তো এই পেটের মধ্যে সাপ বিচ্ছু গিলমিল করতেছে, আর সেই সাপ বিচ্ছু গুলো পেটের ভিতর থেকেই তাদেরকে কামড়াচ্ছে। এই যন্ত্রণায় তারা আহুতাশ করতেছে, চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর নবী দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন যে কঠিন শাস্তি, পেটের ভিতরে সাপ বিচ্ছু ঢুকলে মানুষের খুব ভালো লাগে। পেটের ভিতরে মনে করেন একটা টাকা বিঘ্নিত জিন্দি বিশ্বাস, আর আমরা স্থিরভাবে থাকতে পারি না। আরো যদি শুনি পেটের মধ্যে চিকা ঢুকছে, একটা সাপ ঢুকছে, বিচ্ছু ঢুকছে, ওই সময় কি আর মানুষের হুঁশ থাকবে? যদি নাও ঢোকে, কোন মানুষ ডাক্তার যদি বলে তোমার পেটের মধ্যে সাপের বাচ্চা আছে, নাই কিন্তু শোনার পরে আমরা ঠিক থাকতে পারবো না, ঠিক না? তো কিয়ামতের দিন আল্লাহর নবী বলতেছে, মেরাজে গিয়ে আমি এক শ্রেণীর মানুষকে দেখলাম যাদের পেট অনেক বড়, ওই পেটের মধ্যে সাপ বিচ্ছুতে ভরপুর, ওই সাপ বিচ্ছুগুলো ভিতর থেকে তাদেরকে কামড়াচ্ছে। সুনান ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি মারাতু কওমিন বুতুরুহুম কালবুয়ুত, আমি মেরাজে ভ্রমণ করার সময় এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে গেলাম যাদের পেটগুলো অনেক বড় বড়, বিশাল বড় বিরান ঘরের মতো দেখলাম। ফিহা আল হাইয়াত, যেই পেটের মধ্যে নারী বুড়ি তো নাই, শুধু সাপ বিচ্ছুতে ভরপুর। তুরা মিন খারিজি বুতুনিহিম, ভিতরে যে সাপ বিচ্ছু রয়েছে বাহির থেকেই দেখা যায়, ওই সাপ বিচ্ছু গুলো ওই ব্যক্তিদেরকে ভিতর থেকেই কামড়াচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এদের এই কঠিন শাস্তি কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক আল্লাযীনা ইয়াকুলুনা আকলাতুর রিবা, আপনার উম্মতের মধ্যে দুনিয়াতে যারা সুদ খাইতো, এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ায় সুদ খাইতো, এদের এই শাস্তি দেওয়া হচ্ছে। সুদখোর যারা সুদ খায়, আল্লাহর নবী চিত্র বলেছেন, কিয়ামতের দিন এই শাস্তিগুলো তাদের হবে। তাদের পেটের ভিতরে হারাম খাইছে না, সুদ খাওয়াকে হালাল না হারাম, হারাম খাইলো না, ওগুলো যেন সে টাকা পয়সা খাইলো না, কিয়ামতের দিন যা কিছু খাইছে ওইগুলো সাপ বিচ্ছুতে পরিণত হয়ে যাবে, পেটে ভরপুর হয়ে যাবে সাপ বিচ্ছু, সুদখোর দিকে ভিতর থেকে কামড়াইতে থাকবে, আর ওই ব্যথা ওটাই তার শাস্তি হবে। কারণ সে দুনিয়াতে আরেকজনের হারাম সম্পদ ভক্ষণ করছিল, এগুলো তো প্রকৃতপক্ষে সম্পদ নয়। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের এই কথার প্রতিশ্রুতি অনুযায়ী সাপ বিচ্ছু খাইছে। সুতরাং সুদ থেকে আমাদের বেঁচে থাকা দরকার, সুদ থেকে আমাদের কি বাঁচা দরকার কিনা? এগুলো খাইলে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন তাদের পেটগুলো বড় হবে, পেটের ভিতরে সাপ বিচ্ছুতে ভরপুর করে দেওয়া হবে, ওই সাপ বিচ্ছুগুলো তাদেরকে কামড়াবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল নিয়ে রাস্তা এসে আমাদেরকে সংবাদ দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা যারা সুদ খাই না, আল্লাহর রাস্তায় আমরা আরো তওবা করব, যেন ওর ধারে কাছেও না যাই। আর যারা আমরা ইতিপূর্বে কিছু ছোটখাটো ধারে কাছে গেছিলাম, আমরা তওবা করে সেখান থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।